বাজানো রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন তাদের সাথী হওয়ার জন্য, তাহলে অবশ্যই আমরা তাদেরকে বের করে নিতে হবে এবং তাদেরকে চিনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমি তাদেরকে না চিনি, তাহলে তাদেরকে না চিনলে তাদের সাথী হওয়া সম্ভব হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? কারণ সত্যবাদী যেহেতু আল্লাহ বলেছেন, এটার এগেইনস্টে মিথ্যাবাদীও জগতে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যেহেতু আল্লাহ সত্যবাদীর কথা বলেছে, অবশ্যই সত্যবাদীদের এগেইনস্টে মিথ্যাবাদীও আছে। এই জন্য আমাদেরকে টেস্ট করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেহেতু তাদের কাছে যাওয়া আল্লাহ ইমানদারের উপরে ফরজ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত মানুষ পৃথিবীর জমিনে থাকার পরেও কেন তুমি আমাদেরকে তাদের কাছে যাওয়ার জন্য বলেছ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবাব দিয়া দেয়, হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, কারণ পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দির কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা বান্দির কোনো অভাব নাই। অতএব যারা আমার প্রিয় বাজন হয়েছে, যারা ঈমান আনার পরে আমলে সলেহা করে যারা আমার প্রিয় বাজন ব্যক্তি হয়ে গিয়েছে, যাদের কথা আমি আল্লাহ শুনি, জোরে কোন সুবহানাল্লাহ, যারা আমার দরবারে কিছু চাইলে আমি আল্লাহ তাদেরকে খালি দিতে পারি নাই, যারা আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি আল্লাহ 10 বার তাদের জবাব দেই, এমন প্রিয় বান্দাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রেখে দিয়েছি। তোমরা তাদের কাছে যাইয়া অবশ্যই তাদের অনুসরণ করবা, তাদের কাছে বায়াত গ্রহণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করবা, তাদের উসিলার মাধ্যমে, কারণ বায়াত হতে হবে বায়াতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দয়াল নবীর হাত মোবারকে ওই বাবলা গাছের নিচে যুদ্ধের বায়াত গ্রহণ করেছিলেন, ওইটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন বলে দিয়েছে, হে আমার উম্মতের দল শোনো, যারা ওই বাবলা গাছের নিচে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমি নবীর হাত মোবারকের মধ্যে যারা হাত রেখে বায়াতের রাসূল গ্রহণ করেছে, তারা সকলেই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী সাহাবী ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলানাল জান্নাতা মান বাআ ইয়াক্তাইয়া মান বাআ তাহতা শাজারাতি ইল্লা সাহিবিল জামালিল আহমার। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সরাসরি আমার নবীজির সাহাবী, আমার নবীজির থেকে বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন আমার নবী থেকে আমি বর্ণনা করলাম। কি বর্ণনা করলাম? ওই আমার নবী ইরশাদ করেছে, ক্বালা, আল্লাহর হাবিব বলেছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী বলেছে, রে যারা আমি দয়াল নবীর হাতে হাত মোবারক রাখিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছে, তারা সবাই জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে একজন ছাড়া, ইল্লা সাহিবিল জামালিল আহমার, একজন ছাড়া। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই একজন কারা? একজনকে সেই ব্যক্তি আমার নবী বলে ওই লাল উটের মালিক। জোরে কোন আল্লাহু আকবার। ওই লাল উটের মালিক যিনি উট দৌড়াইতে চলে গেলেন, কিন্তু আমি নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করলেন না, সে দেখেও না দেখার বান করে চলে গিয়েছে। যায়েদ ইবনে কায়েসকে ছাড়া সমস্ত সাহাবীরা জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকটা ছিল যায়েদ ইবনে কায়েস, যিনি লাল উটের মালিক ছিল। আল্লাহর নবীর হাত মোবারকে সাহাবীরা হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে, ওয়াদাবদ্ধ হইল, বাঁচলো একসাথে, মরলো একসাথে, যুদ্ধের ময়দানে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াদাবদ্ধ নবীদের হাত মোবারকে হচ্ছে
হচ্ছে, কিন্তু সে দেখেও না দেখার বান করে ওর দৌড়াতে চলে গেলেন। ওইখানে ওর হারাইয়া গেছে, ওর বিশ্রাইতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কয়, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছ তারা জান্নাতি, আর যারা গ্রহণ করে নাই তারা জাহান্নামী। ঠিক না ঠিক? তাহলে তারা বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা জান্নাতি। হাদিসটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠার ভিতরে আসছে। 3863 নম্বর হাদিসে মোবারক। জোরে গন সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াতের মিল রয়েছে। আমার আল্লাহ বলেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও, সত্যবাদীদের সাথী হও। জোরে গন তারা হলো ন্যায় পরায়ণ ব্যক্তি, তারা হচ্ছে আল্লাহওয়ালা, তারা হচ্ছে পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন যারা রয়েছেন, অবশ্যই আমরা তাদের সাথী হওয়ার প্রয়োজন আছে। কথা বলেন, আছে না নাই? আছে। এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়ার জন্য, আল্লাহর ওলিদের সাথী হওয়ার জন্য, আল্লাহর ওলিদেরকে স্মরণ করার জন্য, আল্লাহর ওলিদের সোহবত করার জন্য, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপরে ফরজে আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফরজে আইন কেমনে হলো? কারণ আল্লাহ মানা ফরজ, আল্লাহর কোরআন মানাও ফরজ। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহওয়ালা হয়েছে, যারা আমার প্রিয় ভাজন হয়ে গিয়েছে, তোমরা তাদের সাথী হও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন, আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্ম হলো, এই পৃথিবীর জমিনে কে আল্লাহওয়ালা আছেন, পৃথিবীর জমিনে কে সেই আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি রয়েছেন, পৃথিবীর জমিনে কে সেই সৎপরায়ণ বাদশা রয়েছেন, পৃথিবীর জমিনে কে সেই ব্যক্তি যার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, তাদেরকে তালাশ করে বের করা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন তাদের সাথী হওয়ার জন্য, তাহলে অবশ্যই আমরা তাদেরকে বের করে নিতে হবে এবং তাদেরকে চিনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমি তাদেরকে না চিনি, তাহলে তাদেরকে না চিনলে তাদের সাথী হওয়া সম্ভব হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? কারণ সত্যবাদী যেহেতু আল্লাহ বলেছেন, এটার এগেইনস্টে মিথ্যাবাদীও জগতে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যেহেতু আল্লাহ সত্যবাদীর কথা বলেছে, অবশ্যই সত্যবাদীদের এগেইনস্টে মিথ্যাবাদীও আছে। এই জন্য আমাদেরকে টেস্ট করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেহেতু তাদের কাছে যাওয়া আল্লাহ ঈমানদারের উপরে ফরজ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত মানুষ পৃথিবীর জমিনে থাকার পরেও কেন তুমি আমাদেরকে তাদের কাছে যাওয়ার জন্য বলেছ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবাব দিয়া দেয়, হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, কারণ পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দির কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা বান্দির কোনো অভাব নাই। অতএব যারা আমার প্রিয় ভাজন হয়েছে, যারা ঈমান আনার পরে আমলে সলেহা করে, যারা আমার প্রিয় ভাজন ব্যক্তি হয়ে গিয়েছে, যাদের কথা আমি আল্লাহ শুনি, জোরে কোন সুবহানাল্লাহ, যারা আমার দরবারে কিছু চাইলে আমি আল্লাহ তাদেরকে খালি দিতে পারি নাই, যারা আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি আল্লাহ 10 বার তাদের জবাব দেই, এমন প্রিয় বান্দাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রেখে দিয়েছি। তোমরা তাদের কাছে যাইয়া অবশ্যই তাদের অনুসরণ করবা, তাদের কাছে বায়াত গ্রহণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করবা, তাদের উসিলার মাধ্যমে, কারণ বায়াত হতে হবে বায়াতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দয়াল নবীর হাত
মোবারকে ওই বাবলা গাছের নিচে যুদ্ধের বায়াত গ্রহণ করেছিলেন, ওইটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন বলে দিয়েছে, হে আমার উম্মতের দল শোনো, যারা ওই বাবলা গাছের নিচে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমি নবীর হাত মোবারকের মধ্যে যারা হাত রেখে বায়াতের রসুল গ্রহণ করেছে তারা সকলেই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী সাহাবী ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলানাল জান্নাতা মান বাআ ইয়াক্তাইয়া মান বাআ তাহতা শাজারাতি ইল্লা সাহিবিল জামালিল আহমার। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সরাসরি আমার নবীজির সাহাবী, আমার নবীজির থেকে বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন আমার নবী থেকে আমি বর্ণনা করলাম। কি বর্ণনা করলাম? কয় আমার নবী ইরশাদ করেছে, ক্বালা আল্লাহর হাবিব বলেছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী বলেছে, রে যারা আমি দয়াল নবীর হাতে হাত মোবারক রাখিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা সবাই জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে একজন ছাড়া, ইল্লা সাহিবিল জামালিল আহমার, একজন ছাড়া। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই একজন কারা? একজনকে সেই ব্যক্তি আমার নবী বলে ওই লাল উটের মালিক। জোরে কোন আল্লাহু আকবার। ওই লাল উটের মালিক যিনি উট দৌড়াইতে চলে গেলেন কিন্তু আমি নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করলেন না, সে দেখেও না দেখার বান করে চলে গিয়েছে। যায়েদ ইবনে কায়েসকে ছাড়া সমস্ত সাহাবীরা জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকটা ছিল যায়েদ ইবনে কায়েস, যিনি লাল উটের মালিক ছিল। আল্লাহর নবীর হাত মোবারকে সাহাবীরা হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। ওয়াদাবদ্ধ হইল, বাঁচলো একসাথে, মরলো একসাথে, যুদ্ধের ময়দানে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াদাবদ্ধ নবীদের হাত মোবারকে হচ্ছে, কিন্তু সে দেখেও না দেখার বান করে উট দৌড়াইতে চলে গেলেন। ওইখানে ওট হারাইয়া গেছে, ওট বিছাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কয়, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা জান্নাতি, আর যারা গ্রহণ করে নাই তারা জাহান্নামী। ঠিক না ঠিক? তাহলে তারা বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা জান্নাতি। হাদিসটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠার ভিতরে আসছে। 3863 নম্বর হাদিসে মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াতের মিল রয়েছে। আমার আল্লাহ বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও, সত্যবাদীদের সাথী হও। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ বলেছে সত্যবাদীর কাছে যাও, কারণ আমার হাবিব 63 বছর জিন্দেগি হায়াতে মুহাম্মদীতে, শরীয়তে মুহাম্মদীতে আমি আল্লাহ দিয়েছি। আমার নবীর হাত মোবারকে যারা হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা তো বেঁচে গেল, আর যারা গ্রহণ করতে পারে নাই তারা ধ্বংস আটকায়া গেছে। কথা বল ঠিক কি? আমার হাবিব যখন জাহিরি অবস্থায় থাকবে না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বায়াতে রাসূলের জারি করে রাখবো আমার হক্কানি সাদিকিন ব্যক্তিদের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের জমিনে আমরা বায়াতে রাসূল গ্রহণ করি আউলিয়া আল্লাহদের হাতের মধ্যে হাত রাখিয়া। কথা বল ঠিক কিনা? এই বায়াতটা নবীজির হাত মোবারকে হয়, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ কয়, হে হাবিব, আপনার হাত মোবারকে যারা হাত রেখেছে আর তাদের হাতের উপরে আমি আল্লাহর একটা হাত মোবারক আছে। আমার নবীর হাত মোবারকে 313 জন সাহাবী হাত রাখলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু, আপনাদের
সকলের হাতের উপরে দিয়া আমি আল্লাহর একটা কুদরতি হাত মোবারক আছে, সুবহানাল্লাহ। তাহলে একে অপরের সাক্ষী হয়ে গেছে, মিলাদুন নবীর সাক্ষী রূহের জগতে দিয়েছে, বায়াতে রাসূলের সাক্ষী পৃথিবীর জমিনে দিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বায়াতে রাসূল যারা গ্রহণ করবে তাদের আত্মশুদ্ধি হয়ে যাবে, জোরে বল মারহাবা। বায়াত মানি হলো বিক্রি হয়ে যাওয়া, বায়াত মানি হলো শপথ করা, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। কারণ আমি আগে নামাজ পড়ি নাই, এখন থেকে নামাজ পড়ব, আগে রোজা রাখি নাই, এখন থেকে রোজা রাখবো, আগে সুদ খেয়েছি, এখন থেকে সুদ হারাম করে দিব, আগে জেনা করেছি, এখন থেকে জেনা বন্ধ করে দিব, আগে হক নষ্ট করেছিলাম, আগে বুঝি নাই জানি নাই বুঝতে পারি নাই, এখন যেহেতু বায়াতে রাসূল গ্রহণ করেছি, এখন পরের হক থেকে বিরত থাকবো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা এই ওয়াদাবদ্ধ ওলি আল্লাহর হাত মোবারকে হাত দিয়া যারা ওয়াদাবদ্ধ হয়ে যায়, তারা যখন রিয়াজত আরম্ভ করে, মুরাকাবা যখন আরম্ভ করে, মুশাহেদায় যখন পৌঁছে যায়, তখন তাদের আত্মশুদ্ধি হয়ে যায়, তাদের কলবের ভিতরে আল্লাহর নূর জারি হয়, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার আপনার কলবের ভিতরে আল্লাহর তাজাল্লিয়াতের নূর যতক্ষণ না আসবে, ততক্ষণ বান্দা বন্ধু হতে পারে না, ততক্ষণ বান্দা বান্দাই তাকে আল্লাহওয়ালা হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর যখন আপনার আমলের মাধ্যমে, আমলে সলেহার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে যখন আপনার ভুলগুলির মধ্যে যখন ফুল ফুটানো হয়ে যাবে, তখন আপনার হৃদয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত আসবে, জোরে বলুন মারহাবা। ওই রহমত যখন বান্দা এবং বান্দির কলবের মধ্যে প্রবেশ করে, আমরা জানি দোকানদারি যখন করে দোকানের সামনে স্যাম্পল রাখে, মাল থাকে গোডাউনে, ঠিক না বেটি? মাল থাকে গোডাউনে, স্যাম্পল কিছু সাজায় রাখে, সামনে ডিসপ্লে করে রাখে। আমার আল্লাহ কয়, তুমি যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবা, আমার নবী কয়, তুমি যখন আল্লাহর ইবাদতে রিয়াজতে যখন মশগুল হয়ে যাবা, তখন তোমার ভিতরে মাল পয়দা হবে, আল্লাহর নূর জারি হবে, সেটা বিকশিত হবে তোমার চোখের মাধ্যমে, তোমার চেহারার মাধ্যমে, তোমার জবানের মাধ্যমে, তোমার লেসানের মাধ্যমে, জোরে মারহাবা। এই জন্য ওলি আল্লাহরা খারাপ কথা বলে নাই, এই জন্য আল্লাহওয়ালারা মন্দ কাজ করে নাই, এই জন্য আল্লাহর প্রিয় বাজন ব্যক্তিরা সুদের কাতারে যায় নাই, এই জন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালারা আমাদেরকে বলে দেয়, বাবা মা বাবার খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ দোয়া করবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হালাল হারাম বেঁচে চলবা, মাঝে মধ্যে পীরের সাথে দেখা করবা, মাঝে মধ্যে দরবারে আসা যাওয়া করবা, নসিহত গুলা নিবা। কারণ নসিহত যদি না নাও, নসিহত যদি না শোনো, তুমি কি আমল করবা সেটার রেজাল্ট তুমি বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, ওলি আল্লাহদের ভালোবাসার কথা আল্লাহ বলে দিয়েছেন, তাই আমরা ওলিদের দরবারে যাই, কিন্তু একদল আছে ওলিদের বিরোধিতা করে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে একদল আছে ওলি আল্লাহদের বিরোধিতা করে, ওলি আল্লাহদেরকে ভণ্ড বলে, ওলি আল্লাহদের কাছে যাওয়া বাধা প্রদান করে, ওলি আল্লাহদের মাজারগুলি ভেঙ্গে উড়িয়ে ঘুরিয়ে দিতে চায়, এবং তারা বাস্তবায়ন করেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মূলত তারা আল্লাহ এবং হাবিবের পাওয়ার জন্য ইবাদত করে নাই, মূলত তারা আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য নামাজ দোয়া ইবাদত করে নাই, তারা একমাত্র ক্ষমতার লোভ দেখানোর জন্য, ক্ষমতার সিংহাসনে বসার জন্য, তারা দেশকে শাসন করার জন্য, জনগণকে শোষণ করার জন্য তারা দাড়ি টুপি পাগড়ি জুব্বা, কথা বলেন ঠিক না বেঠে? যদি দাড়ি টুপি পাগড়ি জুব্বা, নামাজ দোয়া হক জাকাত ইবাদত বন্দেগী যদি আল্লাহ এবং হাবিবে পাকের পাওয়ার মুহাব্বতে যদি করত, তারা কখনো মানুষ দিতে পারত না, কথা বলেন ঠিক কিনা? যদি এই উদ্দেশ্যে ইবাদত হইতো, তারা কখনো ওলি আল্লাহর মাজারে হাত লাগাইতে পারত না, ঠিক কিনা? কিন্তু তাদের ইবাদত
হলো উদ্দেশ্য অন্যরকম। আমার নবী ১,৫০০ বছর আগে ইলমে গায়েবের খবর দিয়া গেছে। আমার নবী কয় উম্মত রে, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, উপরে সুরতে লেবাসে পোশাকে দাঁড়িয়ে জুব্বায় আসকানে থাকবো একেবারে ফেরেশতার মতো, কিন্তু ভিতরে ভিতরে থাকবে কুফরি। জোরে নাউজুবিল্লাহ। যেটা বর্তমানে আমরা প্রেক্ষাপটে বাংলাদেশে দেখতেছি, ঠিক কি না বলে? এই জন্য বাবা, এই যে কিছুদিন পর পর এক একটা ডেলিভারি দেয় বাংলাদেশের এক বক্তা, কিছুদিন পর পর ডেলিভারি দেয়। কোরআনে আল্লাহ ফেসবুকের কথা বলছে, নাউজুবিল্লাহ বলছেন না? এই কোরআনে আল্লাহ ফেসবুকের কথা বলছে, এটা ডেলিভারি দিছে। এখন ডেলিভারি দিতেছে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা কুফরির অন্তর্ভুক্ত, শিরক হইব। আর জোরে কি বলবে না নাউজুবিল্লাহ? আল্লাহ সর্বশক্তিমান ঘোষণা দিয়েছেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় সর্বক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। তো শাইইন কাদির শব্দের অর্থ তো মহা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, সব শক্তি তো আমি দিয়েছি, সব ক্ষমতা তো আমি দিয়েছি, কথা বলছে কিনা? কিন্তু আল্লাহকে সর্বক্ষমতাবান মনে করা, সর্বশক্তিমান মনে করা, এটা কুফরি। নাউজুবিল্লাহ। এবং কিছুদিন আগে ডেলিভারি দিছে যেই বক্তারা হলো বান সিটির মাল। কিসের মাল? কথা কনা কিসের মাল? বান সিটির মালের কয়েকদিন পর পর ডেলিভারি দেয়। আরেকটা ডেলিভারি ইদানিং দিছে আমার নবী নাকি, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, বার্তা বাহক। আমার নবীজির সাংবাদিক বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কি বলবে না নাউজুবিল্লাহ? আরে মিয়া, এই যে একটা সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে, কথা বল ঠিক কিনা? ১,০০০ টাকার বিনিময়ে একটা ডেলিভারি দেয়, একটা ক্যাসেট করে, ভিডিও করে। আমার নবীরে কি ১,০০০ টাকা দিয়া কিনা যাইবনি? কথা বলেন না যাইবনি? আমার নবীরে ১০ কোটি টাকা দিয়া কিনা যাইবনি? পৃথিবীর সব যদি স্বর্ণ মুদ্রা হীরা জহরত দিয়া দাও, তারপরও তো আমার নবীকে কেনা যায় না। যিনি হচ্ছে বেমেসাল বেনজির, যার সাথে কোনো তুলনা নাই, কথা কোন ঠিক না বেঠে? তাহলে আমার নবীরে কিভাবে সাংবাদিক বলে? যদি কি বলবে না নাউজুবিল্লাহ? এই বক্তায় কিছুদিন পর পর রাশমিকা, নাউজুবিল্লাহ বলতেন না? ওই যে ভারতীয় নায়িকার দেখায়, আমি কি এখন ওনার মতো কি আমার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আছে না? নাউজুবিল্লাহ। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এই রকমের আলোচনা করতেই পারে। আর যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়, তারা আল্লাহর কোরআন, নবীর হাদিস মুবারক বর্ণনা করে, কথা কোন ঠিক কিনা? তাহলে সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নয়, সে হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত পাপাচারীদের থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। কারণ আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। আমার হাবিবকে সর্বোচ্চ মাকাম আল্লাহ দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বল সুবহানাল্লাহ। এই নবীর শান কি করে কমায়, আবার বক্তা হয় কি করে, আবার কোরআনের মধ্যে ভুলও ধরছে। নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনের ভিতরে নাকি ৫১টা ভুল পাইছে। আর আল্লাহর হাবিব থেকে শুরু করে ইসলামের স্বর্ণালী যুগ, প্রথম যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কোন ইহুদি, মুশরিক, কাফের, বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল ধরতে পারে নাই। আর সে কোরআন হইয়া নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, আল্লাহর কোরআনে নাকি ৫১ জায়গায় ভুল পাইছে। নাউজুবিল্লাহ। আরেকটা ডেলিভারি দিছে কি জানেননি? নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারবে। যে হাদিস হয়েছিল আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসের সনদ মতন নাকি খুঁজা হয় না। নাউজুবিল্লাহ না? এই হাদিসের রাবি নাকি সে তালাশ করে পায় না, খুঁজে পায় না। তো খুঁজে না পাইলে কি তুমি ফতোয়া দিয়ে দিবা? তুমি খোঁজ করতে থাকো, কথা বলেন ঠিক কিনা? তুমি তালাশ করতে থাকো, পেয়ে যাবা।
এই হাদিসের রাবির সনদ এবং মতন সহি, জোরে কোন মারহাবা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসকে সে অস্বীকার করে। এদের মধ্যে যারা আছে, এদের গুরু ঠাকুর যারা আছে, এদের উপরের লেভেলে যারা আছে, এই তারা কিছুদিন পর পর ডেলিভারি দেয়। আমাদের দেশের আন্তর্জাতিক স্কলার ফতোয়া দিছে নামাজে কোরআন শরীফ ছায়া ছায়া পড়ন যাবে। জোরে কইতে না নাউজুবিল্লাহ। তো এই ফতোয়া তো দিয়ে দিছে। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এগুলা বলার কারণ হলো, কারণ তারা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে তার যেই এক দল আছে যারা কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আরেক দল আছে যারা কোরআন পড়ে তারা হেদায়েত প্রাপ্ত হবে না, তারা ধ্বংস হয়ে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। তারা গোমরা হয়ে যাবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। রব্বুল আলামিন বলে দিয়েছে একজন কোরআন পড়বে তারা হেদায়েত হবে, সুবহানাল্লাহ। ও বারে তাআলা কেন হেদায়েত হবে? ওই তারা কোরআন পড়ার সময় অন্তরে নবীর মহব্বত নিয়ে পড়বে, সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে নবীর ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে যখন কোরআন পড়বে, তাদেরকে কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। আর যেই ব্যক্তি হিংসাত্মমূলক ভাবে কোরআন পড়বে, ওলি আল্লাহদের দোষই খালি পাওয়া যায়, সুন্নি জামাতের আলেমদের দোষই খালি পাওয়া যায়। পীর মাসায় কোন জায়গায় খালি দোষ খুঁজবে, আমার নবীর কোন জায়গায় দোষ পাওয়া যায় নবী আলমে গায়েব জানে না, নবীর নূর না মাটি, নবীর মিলাদ কিয়াম বেদাত। এই ধরনের হিংসাত্মক বোধ নিয়ে যারা কোরআন হাদিস রিসার্চ করবে, পড়বে, তাদের অন্তরে মহব্বত থাকবে না। আল্লাহ কয় তারা কোরআন পড়ে তারা ফাসিক হবে, তারা কোরআন পড়ে তারা নষ্ট হয়ে যাবে, তারা কোরআন হয়ে দিন থেকে বেদিন হয়ে যাবে। যারা আজকে ইহুদের ডলার খায়া কালার ফাল্লাই আজকে আমাদেরকে এই ওয়াজগুলি শোনায়, নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা ইসলামকে বাস্তবায়ন করতে চায় না, তারা হুসাইনি ইসলামকে বাস্তবায়ন করতে চায় না, তারা এজিদি ইসলামকে বাস্তবায়ন করতে চায়। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি আবার কোন একদল বলছে তাদের বন্ধুরা ঠিক না, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে 100 রাকাত নফল নামাজ পড়তো। আর আবু জাহেলে যদি কিয়ামত পর্যন্ত ফরজ নামাজে সেজদায় হইরা থাকে, তার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? তো তার নামাজ হইলে পড়লেই কি আর না পড়লেই কি? কথা কোন ঠিক না? বিয়া না বেটা পুরা বাইরে করতে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম, আল্লাহর হাবিবের আহলে বায়াতের মহব্বত নিয়ে যারা কোরআন পড়বে, তাদেরকে কোরআন অন্তরে প্রশ্ন উঠবে, আবার অন্তর থেকে পড়ার মাধ্যমে দেখবেন আপনাদের মনে বিশাল একটা সমুদ্র বয়ে আসবে, উত্তর অটোমেটিকলি আপনার অন্তরেই চলে আসবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, কোরআন পড়ে কেউ গোমরা হবে। তাহলে কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত তারাই হয়েছে যারা অন্তরে মহব্বত নিয়ে পড়েছে, ভালোবাসার নজরে দেখেছে। ভালোবাসার নজরে যারা পড়বে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যারা ভালোবাসার নজরে পড়বে না তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ওনার আম্মা জয়নব বিনতে হুমাইদ, জোরে কোন আল্লাহু আকবার, জয়নব বিনতে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা নবীজির কাছে বায়াতে রাসূল গ্রহণ করেনওয়ালা সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ছোট্টবেলায় নবীজির দরবারে নিয়ে গেলেন, হাতে ধরে নবীজির দরবারে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মোবারকে এনেছি, আমার সন্তানকে আপনি বায়াত রাসূল গ্রহণ করিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ও জয়নব
বিনতে হুমায়ুন, তুমি তো আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছ, কিন্তু তোমার সন্তানকে এই মুহূর্তে বায়াতে রাসূল গ্রহণ করানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? তার এখনো বয়স হয়, কথা বলে না, এখনো বয়স হয়, অর্থাৎ সে নাবালক সন্তান, ছোট বাচ্চা, সে কিছু বুঝবে না, তার উপরে এখনো ফরজে আইনের কোনো কিছু ফরজ হয় নাই। অতএব তার মাথার উপরে নবীজির রহমতের হাত বুলিয়ে দিয়ে তার জন্য দোয়া করে দিল। জোরে বল সুবহানাল্লাহ। দেখেন মা বাবার দায়িত্ব, এই হাদিস দ্বারা হচ্ছে মা বাবার দায়িত্ব হলো মা বাবা যেই রাস্তায় আছেন সঠিক রাস্তায়, ওই রাস্তায় ছেলে মেয়েদেরকে পরিচালনা করা ইমানই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বায়াতে রাসূল গ্রহণ করে থাকি, আমি যদি ওলি আল্লাহদেরকে মহব্বত করে থাকি, আমি যদি ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে থাকি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, ঈমান এবং বিশ্বাসের সাথে আমার সন্তানদের জন্য আগে অবশ্যই ঈমানের শিক্ষা দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে, রোজার শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে আসা যাওয়ার শিক্ষা দিয়ে দিতে হবে। কারণ আমি যদি সুন্দর মতো চলি, আমার সন্তানগুলিকে আমি পরিচালনা করার দায়িত্ব। কারণ মা বাবার উপরে একটা ফরজ হলো সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসে মুবারক থেকে আমরা বুঝতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 408 পৃষ্ঠা হাদিস নাম্বার 2942 নম্বর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারকের মধ্যে আমার হাবিব শিক্ষা দিয়ে দিলেন, তোমার সন্তানদেরকে তুমি ভালো রাস্তায় হাত ধরে ধরে পৌঁছাই দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলামি নবী পাকের সুন্নতের উপরে যেন আমল করে বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন